মা হচ্ছে বাচ্চাদের প্রথম শিক্ষাগুরু, যাকে অনুসরণ করে বাচ্চারা আস্তে আস্তে অনেক কিছুই শিখে ফেলে। তো আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। আমি সকালবেলা সাজনা করতে বসছি, আর করতে গেলে নূর আর জান্নাত ওরা দুজনে বটির কাছে চলে আসে। তো কখন কোন অ্যাক্সিডেন্ট ঘটে যায়, এই কারণে আমি সবসময় সেফ থাকার চেষ্টা করি। এই কারণে দেখেন আমি বারান্দায় দরজা লাগিয়ে চুপি চুপি এখানে কাটতাছি। আমার ছোট্ট মেয়েটা ঠিকই বুঝে ফেলছে যে মা বারান্দায় কিছু করতাছি। তো বারান্দায় আসার জন্য তার কি কান্না, তো তাকে না এনে আর পারলাম না। তাকে এনে আমি দরজাটা আবার চাপিয়ে দিছি, কারণ নূর যদি বুঝতে পারে তাহলে ও দৌড় পেরে এসে পড়বে। আর দুই ভাই বোন এখানে মারামারি শুনে মিলে তারপরে আবার ঝগড়াঝগড়ি শুরু হয়ে যায়। আর আজকের সাজনাটা কিন্তু আমি রান্না করিনি, আজকের সাজনাটা রান্না করছে মা। মার হাতে এই যে সাজনা আর ডালটা এত মজা হয়। আমি অবশ্য রাঁধতে চাচ্ছিলাম, কিন্তু মা নিজে থেকেই বলল ঠিক আছে তাহলে আজকে আমি রান্না করি। তো মা রান্না করছে, মাশাল্লাহ খেতে অনেকটাই মজা হয়েছে। আর এই বছরের প্রথম আমাদের সাজনা খাওয়া। আমি এই যে সব খাবার বেড়ে নিচ্ছি। মার ইদানিং গ্যাস্ট্রিকের প্রবলেম হচ্ছে, এই কারণে মাকে একটু আগেই খেতে বলি। আর আব্বা দুপুরবেলা ঘুম এসে পড়ছে, তো মাকে বলতেছি যে আব্বা খেয়ে নুক তারপরে আমরা খাই। মা বলতেছে তোমার আব্বা তো ঘুম আসছে, তো ঘুম থেকে উঠতে দেরি হবে, তো তোমরা খেয়ে ফেলো। নূরা জান্নাতকে খাওয়াই দিছি, তারপরে আমি আর নূরের আব্বু খেতে বসছি। নূরের আব্বুকে আমি ভাত বেড়ে দিচ্ছি, আর এপাশে নূর আর জান্নাত ওরাও বসে আছে। ওরা কেন বসে আছে জানেন? ওরা এই ডাউল ওর বাবার ভাতে বেড়ে দিবে। আর ডাউল মানে ভাতে দিতে যে অর্ধেক ডাউল মনে করেন ফুলুরেই ফালিয়ে দেয়। ছোটো বাচ্চা তো ওভাবে রাই করতে পারে না। আর নূরের আব্বু গেছিল শশা কাটতে। আর আমরা একটু মানে সালাদ খাওয়ার চেষ্টা করি, যখন মানে থাকে বাড়িতে শশা তখন কম বেশি শশাটা খেতে চেষ্টা করি, কারণ গ্যাস্ট্রিকের প্রবলেমটা আমাদের সবারই। এই যে আমি জান্নাতকে বলতেছি না তুমি তো আমার সাথে সাজনা কেটে দিলে, তো তুমি খাবে না মা একটা? আমি বলতেছি যে তুমি কোনটা খাবে বলো, আমি তোমাকে দিচ্ছি। ও মানে ফার্স্ট টাইম সাজনা, মানে ছোটো বাচ্চা তো ভাবতেছে এটা আবার কি। তো আজকে ঘর মোছামুছির কাজটা একটু দেরি করেই শুরু করছি, কারণ দিনের বেলা নূরা জান্নাত অনেক খেলাধুলা করছে, দেখা যায় ওরকম সুযোগ হয়নি। তো ভাবলাম যে এখন আলা একটু মুছে নেই, কারণ ওরা দুজনে ঘুম এসে পড়ছে। তো এই ফাঁকে ভাবলাম যে এটা মুছে শেষ করে ফেলি। ছোটো বাচ্চা তো একদিক দিয়ে আমি পরিষ্কার করি, আর একদিক দিয়ে ছোট্ট ছোট্ট পায়ে ময়লা নিয়ে দেখা যাচ্ছে ঘরের ভিতরে এসে আবার দেখা যায় মুছা ঘর নোংরা করে ফেলে। মানে ওদেরকে আমি যতটুকু সম্ভব মানে জুতা পরে রাখার চেষ্টা করি, কিন্তু ওরা মানে জুতা পরে আবার অনেক সময় এমন দৌড় দেয় ঘর থেকে বের হয়ে, মানে তখন জুতা পরার কথা ভুলেই যায়। আবার দেখা যায় ঘর অনেকটাই নোংরা হয়ে যায়। এর জন্য ঘর প্রতিদিন একবার করেই মোছার চেষ্টা করি, কিন্তু ঝাড়ু দিতে হয় কিন্তু অনেকবার। আমার বাচ্চা দুটা এক জায়গায় চুপ করে থাকে না, দুই ভাই বোন, মানে ভাই যদি বাহিরে যায় তাহলে বোনও দৌড় পেরে সেই ভাইয়ের কাছে দৌড় পেরে যাবে। দুটা পাখির জোড়া আমার। এই যে ঘরটা আমি মুছে নিচ্ছি। প্রতিদিন একবার করে ঘর না মুছলে দেখা যায় কিসকিস করে, আর তখন একদম ঘরে হাঁটতে ইচ্ছা হয় না। ছোটো বাচ্চা থাকলে একটু ঘর বেশি নোংরা হয়। ঘরটা ঝাড়ু দিয়ে যে রান্নাঘরে চলে আসছি, রান্নাঘরটা ভাবলাম যে একটু পরিষ্কার করে নিই। রান্নাঘর আমি প্রতিদিন একবার করে ক্লিন করার চেষ্টা করি, কারণ আমাদের প্রতিটা রুমেই বললাম না বাতাসের